কিছু প্রিয় মানুষ আপনাকে তখনই মিস করবে যখন সে যেমনটা আপনাকে অবহেলা করেছিল তাকেও অন্য কেউ অবহেলা করবে। কিছু মানুষ আপনার চোখের জলের মূল্য তখনই বুঝতে পারবে যখন আপনার মতো তাকেও চোখের জল ফেলতে হবে। সেও তার প্রিয় মানুষের কাছে অবহেলিত হবে। জীবনে নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দিতে যেও না, না হলে বিনিময়ে শুধু অবহেলা, যন্ত্রণা আর কষ্ট পাবে। প্রিয় জিনিসগুলো আর প্রিয় মানুষগুলো দূর থেকেই ভালো, কাছে গেলেই হয়তো হারিয়ে যায়, নয়তো অবহেলা বেড়ে যায়। কাউকে যদি খুব বেশি ভালোবাসো তাহলে তাকে দূর থেকেই ভালোবাসো, কখনো প্রকাশ করো না, কারণ যতক্ষণ তুমি তোমার ভালোবাসা প্রকাশ করবে না ততক্ষণ তুমি ভালো থাকবে, তোমাকে কেউ অবহেলা করতে পারবে না। যখন কোনো মানুষ জেনে যায় তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, তুমি তার প্রতি দুর্বল, তখন সে তোমাকে ইচ্ছা মতো অবহেলা করবে, তোমাকে ইচ্ছা মতো কাঁদাবে। ওই মানুষগুলোর সামনে সবসময় খুশি থাকো যারা তোমাকে সুখী দেখতে চায় না, কারণ তোমার সুখে থাকা তাদেরকে সুখে থাকতে দেবে না। কখনো যদি নিজেদের ঝামেলা মেটাতে তৃতীয় পক্ষের প্রয়োজন হয় তখন বুঝে নেবেন আপনাদের সম্পর্কের মধ্যে আর আগের মতো ভালোবাসা নেই। যেটা আছে শুধুমাত্র প্রয়োজন, আবেগ আর বাস্তবতার মাঝে অনেক পার্থক্য। কারোর 5 বছরের ভালোবাসা 5 মিনিটে ভেঙে যায়, আর কারোর 5 মিনিটের পরিচয় আজীবন থেকে যায়। আসলে আবেগ দিয়ে জীবন চলে না। জীবনকে সঠিকভাবে চালাতে হলে নিজেকে বাস্তবতার সাথে মানিয়ে নিতে হবে, তাহলেই সুখে থাকা যাবে। মানুষ সৎ মানুষকে পছন্দ করে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা নিজের বিরুদ্ধে কথা বলে না। মানুষ এতই বোকা যে মানুষ অন্যের ভুল ধরতে পারে কিন্তু নিজের ভুল চোখে পড়ে না। কাউকে এতটা অবহেলা করো না যে মানুষটা তোমার থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়। একটা কথা মনে রাখবে, চুম্বকেরও একটা নির্দিষ্ট সীমা থাকে, সীমা অতিক্রম করলে চুম্বক আর কাজ করে না। যতই বয়স বাড়ছে ততই বুঝতে পারছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর আপন হয় না, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। যে আপনাকে সত্যিকারের ভালোবাসে না তার মাঝে এই 3টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, সে আপনাকে সবার সামনে ছোট করবে। আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে, আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। নাম্বার 2, যে আপনাকে ভালোবাসে না সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে। আর নাম্বার 3, যে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না, বরং দূরে থেকেই অনেক বেশি মজা নেবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয়, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়, আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে
নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সামনে হবে। শুধু পাস করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। সব ধর্মের একটাই মন্ত্র, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে পড়ে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তবে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো তবে সে সারা জীবন থেকে যাবে। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল। জলকে বললাম, তুই কেন হঠাৎ বাইরে এলি বল? জল বলল, চোখটি তোমার সুখ সৃষ্টির নীর, কি করে সইব বলো এত কষ্টের ভিড়? পৃথিবীতে অর্থ আর স্বার্থ ভালো মানুষকেও পশুর থেকে খারাপ করে দেয়। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সবসময় তোমার সাথে থাকবে। তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো।